বর্তমানে আপনি চীনের টেকনোলজির উপর ভরসা করতে পারেন, কারণ তাদের অসাধারণ এবং অ্যাডভান্স আবিষ্কার দিন দিন বিশ্বকে চমকে দিচ্ছে। বর্তমানে চীন 4 চাকার জগতে আধিপত্য বিস্তার করে ফেলেছে। ইঞ্জিন আবিষ্কারের ক্ষেত্রেও তারা দ্রুত বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের টেকনোলজি থিঙ্কিং সীমানা ছাড়িয়ে যাচ্ছে। তারা এতটাই দ্রুতগতিতে আবিষ্কার করছে যে আমেরিকাও তালে তাল মেলাতে পারছে না। পরিবহনের ক্ষেত্রে চীন নজিরবিহীন উন্নতি করছে। আর আপনাদের অবশ্যই জানা দরকার এই সমস্ত আধুনিক টেকনোলজি বিষয়ে, কারণ ভবিষ্যৎ এই প্রযুক্তির উপরে নির্ভর করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটি অন করে নিন। তো প্রথমে আছে লাজারাস LMV 496 ফ্লাইং মোটর বাইক। লাজারাস LMV হলো একটি AI চালিত বৈদ্যুতিক মোটর বাইক, যা মুহূর্তের মধ্যেই উড়ন্ত যন্ত্রে পরিণত হয়। এটি ফরাসি বিজ্ঞানী লুডোভিক লাজারাস ডিজাইন করেছে। এর সুন্দর ডিজাইন তার সাথে পাওয়ারফুল ইঞ্জিনের জন্য এটাকে আপনি মাটিতে এবং হাওয়াতে খুবই সুন্দরভাবে উড়াতে পারবেন। মাটিতে থাকলে এটি একটি শক্তিশালী ইলেকট্রিক বাইক, যার রেঞ্জ প্রায় 100 কিলোমিটার। আর যখনই আপনার আকাশে উড়তে ইচ্ছা করবে, তখন এর 4টি জেট ইঞ্জিন নিচের দিকে ঝুঁকে গিয়ে বাইকটিকে আকাশে তুলে ফেলে। 1300 হর্স পাওয়ারের জেট ফুয়েল চালিত টারবাইন 50 মিনিট পর্যন্ত উড়তে সক্ষম। এই বাইকটি মোটরসাইকেল ও জেট টেকনোলজির চূড়ান্ত মিশ্রণ, যা আপনার রোমাঞ্চকর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এবার আছে দ্য ফ্লায়ার। শহরের যানজট থেকে মুক্তি পাওয়ার উপায় পার্সোনাল এরোপ্লেন অথবা হেলিকপ্টার। অন্যদিকে দ্য ফ্লায়ার হলো একটি ইভিটিএল, অর্থাৎ ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমান, যা শহরের পরিবহন ব্যবস্থা পুরোপুরি বদলে দিতে পারে। প্রায় সময় আমরা দেখতে পাই শহরে সবসময় যানজট লেগে থাকে। যানজট এড়িয়ে সরাসরি গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেবে এই অসাধারণ আবিষ্কার। যদি আপনি মনে করেন আপনার কোথাও খুব তাড়া আছে, তাড়াতাড়ি যাবেন, তাহলে এই ট্যাক্সি আপনি ভাড়া করতে পারেন। এটা আপনাকে আকাশে উড়িয়ে খুবই সহজে যে কোনো জায়গায় পৌঁছে দেবে। যদিও ব্যক্তিগত ইভিটিএল ব্যবহারের নিয়ম এখন পর্যন্ত তৈরি হয়নি, তবে এটি একদিন আমাদের শহরে পরিবহনের ভবিষ্যৎ হয়ে উঠতে পারে। এবার এটা দেখুন, এটা হলো ইয়ামাহা মোটর। শুধু এটি বাইক নয়, বরং একটি আলাদা অভিজ্ঞতা। ইয়ামাহা মোটরসাইকেল শুধুমাত্র যাতায়াতের মাধ্যমে নয়, বরং একটি রোবটের মতন অভিজ্ঞতা দেয়। এটি চালকের সামনে প্রয়োজনীয় তথ্য প্রদান করে, যা রাস্তায় মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। যখন আপনি রাস্তায় এই গাড়ি চালাবেন, আপনার মনে হবে আপনি যেন কোনো ভিডিও গেম খেলছেন। এর অত্যাধুনিক টেকনোলজি মোটরসাইকেল চালানোর ধারণাকে বদলে দিচ্ছে। এটি এখন শুধু একটি বাইক নয়, বরং ইন্টেলিজেন্ট এবং আকর্ষণীয় এক ফ্রেন্ড। বন্ধুরা, এক নতুন যুগের জন্য প্রস্তুত হন। এখন বাইক শুধু যান্ত্রিক দক্ষতায় নয়, বরং একজন সত্যিকারের অভিযানের সঙ্গী হয়ে উঠবে। এবার আছে রোবোট্যাক্সি। এই রোবোট্যাক্সি পুরো পৃথিবীকে চমকে দিয়েছে। অ্যামাজনের পার্টনার কোম্পানি জুক্স নিয়ে এসেছে একটি স্বয়ংক্রিয় রোবোট্যাক্সি, যা শহরের পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। এর চমৎকার সিমেট্রিক্যাল ডিজাইনের জন্য এটি ঘুরে না গিয়েও দুই দিকে চলতে পারে। যে শহরে অতিরিক্ত ভিড় হয়, সেই শহরে এই যান খুবই কাজের। তাছাড়া এর মধ্যে 4 জন যাত্রী আরামদায়কভাবে মুখোমুখি বসতে পারবে, যা আপনার ভ্রমণকে আরো ম্যাজিক্যাল করে তোলে। 360 ডিগ্রি সেন্সর টেকনোলজি, লাইডার ক্যামেরা ও রাডারের মাধ্যমে এটি সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে এই বৈদ্যুতিক ট্যাক্সি শহরের যানজট কমিয়ে আরো স্মার্ট ভ্রমণের সুযোগ এনে দেবে। এবার আছে রেক্টর। জাপানি কোম্পানির এই অত্যাধুনিক 3 চাকার আবিষ্কার হলো রেক্টর। এটি একটি আধুনিক 3 চাকার প্ল্যাটফর্ম, যা টেকনোলজি প্রেমীদের নজর কেড়েছে। এটি 2টি প্রধান অংশে বিভক্ত, উপরে ডিজাইন ইউনিট এবং নিচের বেস ব্লক, যার ফলে এটি বহুমুখী ব্যবহারের সুযোগ করে দেয়। তাছাড়া এটি 48 ভোল্ট ব্যাটারি দ্বারা পরিচালিত, আর এর সর্বোচ্চ গতি 30 কিলোমিটার প্রতি ঘন্টা। একবার চার্জ দিয়ে এটা 600 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর সহজ সরল নকশা এবং কার্যক্ষমতা এটিকে এক নতুন ধরনের পরিবহন হিসেবে গড়ে তুলেছে। জাম্প এয়ারওয়েজ 1 বর্তমানে ব্যক্তিগত বিমান ভ্রমণের নতুন দিগন্ত। জাম্প এয়ার 1 হলো একটি পার্সোনাল বিমান। পার্সোনাল ভ্রমণ যদি আপনি করতে চান, ওটাও সম্পূর্ণ নিরাপদ এবং ফিউচারিস্টিক ভাবে, তাহলে জাম্প এয়ার 1 হবে আপনার জন্য পারফেক্ট চয়েস।
ইভিটিওল টেকনোলজি থাকার কারণে এটি দ্রুত টেক অফ এবং ল্যান্ডিং করতে পারে। এমার্জেন্সি পরিস্থিতিতে তাৎক্ষণিক কাজের জন্য এটি ডিজাইন করা হয়েছে। এটি দ্রুতগামী, টেকসই ও পরিবেশ বান্ধব, যা ভবিষ্যতের পরিবহনে নতুন মাত্রা যোগ করবে। এই বিমান আপনাকে মুহূর্তের মধ্যে গন্তব্যে পৌঁছে দিতে পারে। রেড রোড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও যানবাহনের যুগান্তকারী সমাধান রেড রোড। এটি একটি বহুমুখী রোবট যা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ও যানবাহনের কাজ একসঙ্গে করতে পারে। এটি এতটাই আধুনিক যে আপনার পিছু পিছু চলতে পারে এবং বাজারের ব্যাগ ও অন্যান্য জিনিস বহন করতে পারে। তার সাথে একটি সাধারণ কমান্ডে এটি স্কুটারে রূপান্তরিত হয়, যার সর্বোচ্চ গতি 20 কিলোমিটার প্রতি ঘন্টা। একদিকে এটা বুদ্ধিমান, অন্যদিকে ব্যবহারযোগ্য এবং ভবিষ্যতের শহরে জীবনযাত্রার জন্য আদর্শ সমাধান। নির্ধারিত ম্যাপের মাধ্যমে এই যান নিজে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে এবং এর লাইডার টেকনোলজি এটা নিশ্চিত করে যে এটি নিরাপদে এবং চারপাশে চলাচল করতে সক্ষম। যদিও এতে ম্যানুয়াল নিয়ন্ত্রণের বিকল্প রয়েছে, তবুও জরুরি পরিস্থিতিতে এটি স্বয়ংক্রিয়ভাবে বিপদ এড়াতে পারে। হাইড্রোফয়েল জেট স্কি ফ্লাইওয়ে। এই চমৎকার আবিষ্কার তৈরি করেছে ডেভিড বুক, যা এক নতুন ধরনের জেট স্কি যা জলের উপর দিয়ে মসৃণভাবে ভেসে চলতে সক্ষম। এর মধ্যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যে সর্বোচ্চ 88 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। এটা একবার চার্জে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে। এতে ব্যবহার করা হয়েছে হাইড্রোফুয়েল প্রযুক্তি, যা জলের প্রতিরোধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। এর ফলে এটি শুধুমাত্র দ্রুতগামী নয়, ভ্রমণকে আরও মসৃণ এবং উপভোগ্য করে তোলে। রোমান্স প্রেমীদের জন্য এটি আদর্শ জলযান। ইমোশন B14। এটি এক ধরনের নিউ টেকনোলজি ইউনিসাইকেল। ই-বাইক এবং স্কুটার ইতিমধ্যে পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটিয়েছে, কিন্তু এবার নতুন আবিষ্কার ইমোশন B14 ইউনিসাইকেল। এটি শুধুমাত্র সাইকেল নয়, এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এর সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টা, যা আপনার ভ্রমণকে আরও উল্লেখযোগ্যভাবে চমৎকার করে তুলবে। এটি এতটাই ক্ষমতাশালী যে 45 ডিগ্রি ঢাল বেয়ে ওঠার ক্ষমতা রাখে। এটি শুধু পাকা রাস্তা নয়, বরং মাটির পথে চলতে পারে। এর উন্নত কম্পিউটিং প্রযুক্তি যা বিভিন্ন পরিবেশে সহজে চলাচল করতে সাহায্য করে। ভবিষ্যতে স্মার্ট কমিউটিংয়ের জন্য এটি নতুন মাত্রা যোগ করবে। আমেরিকা ও চীন ইতিমধ্যে নেক্সট জেনারেশন যানবাহন তৈরি করতে প্রতিযোগিতা চালিয়েছে। বর্তমানে চায়না ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইভি উৎপাদনে বিশ্বের নেতা হয়ে উঠেছে, যা সরকারি ভর্তুকি ও দ্রুত বর্ধনশীল অভ্যন্তরীণ বাজারের কারণে সম্ভব হয়েছে। তবে বন্ধুরা, যদি কখনো সুযোগ হয়, আপনি কি এই সমস্ত গাড়িতে চড়তে চাইবেন? অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।